আসসালামু আলাইকুম। অতি সম্প্রতি বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তার বাবা মাকে একটি কোটি টাকা দামের গাড়ি গিফট করেছে। তো এ, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে 30 বছরের আগেই একজন কন্টেন্ট ক্রিয়েটর তার বাবা মাকে কোটি টাকা দামের গাড়ি গিফট করতে পারে। আর সেখানে অনেকে 30 বছর দৌড়ে একটা চাকরির পিছনে, তারপরে বেতন কত 10-12 হাজার টাকা, 15-20 হাজার টাকা, যাই হোক। তো তাহলে আর পড়াশোনার দরকার কি? সবাই কন্টেন্ট ক্রিয়েটর হলেই তো হয়। তো এটার আসলে অনেক প্রেক্ষাপট আছে। বাংলাদেশের মানে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর 1 থেকে 5 জনের ভিতরে একজন, সে আমার বন্ধু। তো আমি তাকে ভার্সিটির মানে খুব শুরু থেকেই চিনি। এখন জনপ্রিয় হয়েছে দেখে সেজন্য বলতেছি না, আসলেই মানে ভার্সিটির শুরু থেকে আমি তার বাসায় যাইতাম, বেশ কয়েকবার গেছি। সে সে তখন ভার্সিটির কাছাকাছি ছিল। তো আমি তার বাসায় গেছি একটা কাজে। তো একদিন যাই দেখি সে প্রচুর মুভি দেখে। তো তারপর আমি তখন এত মুভি দেখতাম না। আমার এক বড় ভাই, উনিও খুব মুভি দেখতো। তো বড় ভাইয়াকে একদিন ওর বাসা নিয়ে গেছে যে ভাইয়া ওর কাছ থেকে কিছু মুভি আনেন, ও অনেক মুভি দেখে। তো বড় ভাইয়া ওর মুভির কালেকশন দেখে পিসিতে মানে অবাক। সে 1988 সাল থেকে আমির খানের সকল মুভি দেখে। তারপর হলিউডের নানান ধরনের মানে ভালো ভালো মুভি দেখে। মানে মুভি সম্বন্ধে একটা বিশাল মানে মানে জ্ঞান গর্ভ বলা যায় তার। তারপরে সে আসলে কন্টেন্ট ক্রিয়েশনে এসে দেখা যাচ্ছে যে সে মুভি নিয়ে কাজ করতেছে এবং সে খুব ভালো করতেছে এবং টপ লেভেলে চলে গেছে। তার কিন্তু এসএসসি ইন্টার দুইটাই GPA 5 এবং সে পদার্থবিদ্যার মতো সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছে বাংলাদেশের একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে। এখন দেখেন সে যে মুভি নিয়ে কন্টেন্ট বানায়, এখন সে যদি পড়াশোনা না করতো তাহলে সে কোন ধরনের মুভি দেখতো, আর পড়াশোনা করার কারণে সে কোন ধরনের মুভি দেখার কারণে সে এখন মানে কন্টেন্ট ক্রিয়েশন করে। পড়াশোনা করার কারণে তার রুচি চেঞ্জ হয়েছে, তার বন্ধু বান্ধব, বিভিন্ন সার্কেল, বিভিন্ন প্রেক্ষাপট, প্রাতিষ্ঠানিক অনেক বিষয় এখানে তার মানে সাথে জড়িত হয়েছিল। তারপরে সে তার সমস্ত কিছু একসাথে হওয়ার পরে তার মেধাও ছিল, সব মিলে কিন্তু সে আসলে এখন সফলতা চূড়ান্ত শিখরে। এখন সে যদি একটা গাড়ি কিনে আমি একটু অবাক হব না, কারণ তার মেধা আছে দেখে এবং সে তার যে সেক্টরে মেধা আছে সেখানে সে সেটা প্রয়োগ করছে। সে যদি আমার মতো আবার সরকারি চাকরি করতো তাহলে সে হয়তো আমার মতো সাধারণ জীবনযাপন করতো। এই যে আমি দেখেন ক্ষেতের মাঝখানে পড়ে আছি, এখানে পড়ে থাকতো। হ্যাঁ, সে তার ট্যালেন্ট আছে, সে তার জায়গায় চলে গেছে। এখন এখন সবাই যদি মনে করেন ওই যে মুভি নিয়ে মানে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দেয় তাহলে কিন্তু আবার হবে না। ওর ওই সেক্টরে ছোটোবেলা থেকে একটা প্যাশন ছিল, সেজন্য সে সফল হয়েছে। আমি চেষ্টা করলে হবে না, কিন্তু আমার মতো আরও অনেকে চেষ্টা করলে হবে না। কিন্তু আমরা অনেকে চেষ্টা করতেছি কি জোর করে কন্টেন্ট ক্রিয়েশন করার চেষ্টা করতেছি যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হব, মানে যেভাবে হোক হওয়ার চেষ্টা করতেছি। এটা আসলে মানে সবাই সফল হবে না, এটাই বাস্তব। এখানে পড়াশোনাটার সাথে তুলনা করাটা আসলে খুবই বেমানান। পুরান ঢাকার অনেক মানুষ কোটি কোটি টাকার ব্যবসা করে, কিন্তু তারপরে তারা অনার্স মাস্টার্স করে, পড়াশোনাটা করে তারপর ব্যবসায় নামে। কারণ পড়াশোনা না করলে আপনি বর্তমান যে মানে নতুন যে একটা ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের সাথে আপনি নিজেকে খাপ খাওয়াইতে পারবেন। আপনি অবশ্যই পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তো পড়াশোনা কেন করব তাহলে সবাই কন্টেন্ট ক্রিয়েশনে নেমে যায়, বিষয়টা এরকম না। পড়াশোনার পাশাপাশি অনেক ডাক্তার ইঞ্জিনিয়ারও তো ব্লগ করতেছে। পড়াশোনার পাশাপাশি আপনি যদি সুযোগ থাকে আপনি করেন, আপনার যদি ট্যালেন্ট থাকলে আপনি জনপ্রিয় হতে পারবেন। হ্যাঁ, অনেকে অনেক মানে সোশ্যাল মিডিয়া দেখে অনেকে অনেক যে কোনোভাবে ভাইরাল হতে চায়। হ্যাঁ, নিজের মানে আত্মসম্মান বিকিয়ে কিংবা ফাতরামো করে। তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে যে কার রুচি কেমন। তো বাংলাদেশের আর্থসামাজিক শিক্ষা ব্যবস্থা সব মিলিয়ে বলতে গেলে আসলে এগুলা নিয়ে অনেক তর্ক বিতর্কের বিষয় আছে। তারপরেও আসলে টাকা পয়সার সাথে সব কিছুর তুলনা করাটা আসলে ঠিক না, বেমানান লাগে আমার কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।